আচ্ছা, সো অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ ইজ এ টাইপ or class for objects whose behavior is defined by a set of values and a set of operations. আচ্ছা, আমরা দেখি যদি কেমন। আচ্ছা, ধরেন একটা ইমপ্লিমেন্টেশন করি একটা ক্লাসের মধ্যে, মানে যদি জাভা দিয়ে ধরি আর কি, একটা ক্লাসের মধ্যে হচ্ছে কি প্রাইভেট টাইপ পাবলিক টাইপ নিলাম, ইন্ট র্যাম সাইজ স্ট্রিং প্রসেস নেম ফ্লোট ইন্ট। এখন পাবলিকের মধ্যে ভয়েড কল নামে কিন্তু আদতে কোনো কিছু নাই, আমরা ধরে নিচ্ছি আমাদের মতো করে আমরা বানিয়ে নিচ্ছি ভয়েড টেক্সট, ভয়েড ফটো, ভয়েড ভিডিও। মানে মেইন কথাটাই হচ্ছে কি ডেটা টাইপ যেটা শুধুমাত্র আমরা আমাদের কাজে লাগাই, নন প্রিমিটিভ ডেটা, সেই ধরনের ডেটাগুলোকেই হচ্ছে কি আমরা, বা সেই ধরনের ডেটা টাইপগুলোকে আমরা এডিটি বলি। এই হচ্ছে আমাদের কাহিনী। যদি স্লাইড থেকে দেখেন, সো I use full tool for specifying the logical properties of a data type in the abstract data type or ADT. An ADT is just a mathematical concept and is independent of how the data type to be implemented. কিভাবে একটা ডাটাকে আমরা ইউজ করতেছি আমাদের মতো করে, আমরা ইন্ট ফ্লোট ডাবলের বাইরে যেও আমরা চাচ্ছি যে ডেটাটাকে আমরা আমাদের মতো করে ইউজ করি। মনে করেন পাই একটা ভ্যালু আমি ফার্স্টে ডিফাইন করে নিলাম, তারপরে আমরা আমার মতো করে ওটাকে আমি ইউজ করলাম। সো যদি ওইটাকে আপনি ইন্ডিপেন্ডেন্ট ডাটা টাইপ বলেন, ওটা কিন্তু ভুল না। সো ওইটাও এক ধরনের এডিটি, অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ, যেটা আমরা আমাদের মতো করে তৈরি করলে বা আমরা আমাদের প্রয়োজনে করতে পারলেই হয়। ফর এক্সাম্পল, লেট আস কনসিডার দ্য এডিটি রেশনাল। আচ্ছা, রেশনাল ওয়ার্ডটা মানে বুঝি, এই মানে রেশনাল ওয়ার্ডটার মানে কি? খাবার না? ভেরি গুড। আচ্ছা, দেখেন রেশনাল ওয়ার্ডটা আমি মানে বলে রাখি, মানে ধরেন যে যেখানে যে কাজটা করা উচিত যদি ওই কাজটা ওইখানে আমরা করি, ওইটাকে বলা হয় রেশনাল। এই মুহূর্তে মানে এই মুহূর্তে লজিক্যালি বলতে পারেন, মানে রেশনাল ওয়ার্ডটার মানে ব্যবহারিক অর্থটা বলতেছি যে আমার এই মুহূর্তে এই জায়গাতে এইভাবে কথা বলা উচিত, এই কাজটা করা উচিত, এই ওয়েতে বিহেভিয়ার করা উচিত। এই ধরনের যখন জিনিসগুলো করতে চাই, এই ধরনের ওয়ার্ডগুলোকে বলা হয় হচ্ছে কি রেশনাল। আচ্ছা, সো এই রেশনাল ওয়ার্ডটা এই জন্য বলা হয়েছে যে আমরা আমাদের কাজের প্রয়োজনে যদি ওইখানে আমরা কোনো ডাটা টাইপ ইউজ করতে চাই, সো সেটাই হচ্ছে কি রেশনাল বা এডিটি। হুইচ কারেসপন্ডস টু দ্য ম্যাথমেটিক্যাল কনসেপ্ট অফ এ রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার ইজ এ নাম্বার দ্যাট ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ এ কোশেন্ট অফ টু নাম্বারস। কোশেন্ট কি আমরা জানি না? ভাগফল, দুটার ভাগফল, দুটো ইন্টিজারের ভাগফল। দ্য অপারেশনস অন এ রেশনাল নাম্বার দ্যাট উই ডিফাইন আর দ্য ক্রিয়েশন অফ রেশনাল নাম্বার ফ্রম টু ইন্টিজার্স, এডিশন, মাল্টিপ্লিকেশন অ্যান্ড টেস্টিং ফর কুইক। যাই হোক, ভাগ কথা। সো পয়েন্টটা হচ্ছে কি যে আমরা আমাদের কাজে বা আমাদের প্রয়োজনে আমরা যেগুলো ব্যবহার করি, যে ধরনের ডেটা টাইপ ব্যবহার করি, সেগুলোই হচ্ছে কি আমাদের এডিটি বা অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ। এই বলেন এরপরের পয়েন্ট কোনটা জানতে চান? এডিটি নিয়ে খুব বেশি পেঁচাও না। এডিটি হচ্ছে সর্বোচ্চ আপনার ডেফিনিশন টাইপ আসতে পারে বা আপনার ইউটিলাইজেশন কি আসতে পারে। আচ্ছা, টাইম কমপ্লেক্সিটি, ঠিক আছে। মেইনলি টাইম কমপ্লেক্সিটি পয়েন্টটা হচ্ছে কি যে টাইম দিয়ে একটু সময় বোঝায় না, টাইম দিয়ে বোঝায় হচ্ছে কি যে আমরা অ্যালগরিদমটা কত দ্রুত কত ফাস্ট কাজ করতে পারে, কত তার এফিসিয়েন্সি, সেটা বোঝানোর জন্য হচ্ছে কি আমরা টাইম কমপ্লেক্সিটিটাকে ইউজ করি। আচ্ছা, সো টাইম কমপ্লেক্সিটি এটা বুঝতে হলে যেমন মনে করেন, আচ্ছা তার আগে বলি যে টাইম কমপ্লেক্সিটি কী কী ধরনের হইতে পারে। যেমন big O of A1, big O of n, big O of n স্কোয়ার, big O of n কিউব বা n টু দি পাওয়ার n, আর যতটুকু হইতে পারে। আরেকটা হচ্ছে কি big O of log n। আচ্ছা, যদি মনে করেন কোনো একটা কিছু, সাপোজ আমি বললাম যে int x, y আর z তিনটা নিলাম, তো x এর ভ্যালু বললাম 1 আর y এর ভ্যালু বললাম 2, বলে z এর মান বললাম x প্লাস y, তারপর আমি এটাকে প্রিন্ট করলাম বা আমি সি আউট করলাম।
দেখেন আমি যতবারই আমার কোডটাকে চালাই, যতবারই কোডটাকে রান করি, এই 2 আর 1 3-এর বেশি কিছু হবে, বা আমি যাই দিই না কেন এর বেশি কিছু হবে হবে না। দ্যাট মিনস হচ্ছে কি আমার প্রত্যেকবারই কাজ ফিক্সড, এই কাজের বাইরে অন্য কিছু হবে না। দ্যাটস ওয়াই যেগুলা কাজ ফিক্স থাকে, যেটার বাইরে কোনো কিছু হচ্ছে না, ওইটা হচ্ছে কি বিগ অফ 1। মানে যদি ফিক্স সংখ্যক কাজ, মানে আমি যতবারই কোডটা রান করি না কেন এর বেশি এর বাইরে আমার অ্যান্সার যাবে না। কারণ দেখেন আপনারা যখন কোড রান করেন আপনারা কিন্তু জানেনই যে আউটপুট কী হবে, আউটপুট যে নিয়ে আমরা রান করি, ভুল হলে সেটা আলাদা কথা, বাট আউটপুটটা এরকম হতে পারে হাইপোথেটিক্যালি, এইটা বুঝিয়ে কিন্তু আমরা কাজ করি। সো যখন আমার আউটপুটটা এইটাই আসতেছে তখন আমার এটা নিয়ে কিছু বলার নেই। আচ্ছা, বিগ অফ এন নিয়ে যদি বলি, যে ধরেন আমি একটা অ্যারে ইউজ করছি, একটা অ্যারে ইউজ অথবা একটা ফল লুপ ইউজ করছি। ফল লুপ মনে করেন যে আই ইকাল টু, মানে আমার অ্যারের মধ্যে ছিল কি যে 0 থেকে শুরু করে এন পর্যন্ত কতগুলো আমি জানি না, ধরে নিচ্ছি। তাহলে আই ইকাল টু, তাহলে যদি এটাকে নিয়ে কাজ করতে চাই, আই ইকাল টু মনে করেন 0 থেকে শুরু করে আই লেস দেন এন বা আই ইকাল টু এন আই প্লাস প্লাস, অর্থাৎ যতক্ষণ কাজ করব 0 থেকে শুরু করে এন পর্যন্ত কাজগুলো আমার চলতে থাকবে, এক এক করে সামনে আসবে। যদি আপনি আই প্লাস ইকাল টু 2 দেন সেটা আলাদা কথা, আই প্লাস ইকাল টু 2 তাহলে 2 করে বাড়বে। অর্থাৎ বিষয়টা হচ্ছে কি যে আমি যতক্ষণ পর্যন্ত এনকে নিয়ে কাজ করতে থাকবো, সেটা আমার লুপের জন্য হোক আর এর জন্য হোক, যার জন্যই হোক না কেন, প্রত্যেকবার এন নিয়ে যখন এর সংখ্যক নিয়ে যখন কাজ করতেছি তখন আমার সেটা বিগ অফ এন। এখানে আরেকটা ফর লুপ থাকলো, প্রত্যেকবারই কিন্তু আমার এই এন সংখ্যক কাজে চলতেছে। মনে করেন লুপের মান ভিন্ন হলো, আই হলো, জে হলো, কে হলো, ডাজেন্ট ম্যাটার, বাট প্রত্যেকবার এন সংখ্যক কাজে চলতেছে, তখন হচ্ছে কি আমি এটাকে বিগ অফ এন বলতে পারি। অর্থাৎ টাইম কমপ্লেক্সিটি হচ্ছে এই এন সংখ্যক টাইম সে কাজ করবে ওর্স্ট কেসে। আচ্ছা, দুটো জিনিস, বেস্ট কেস, অ্যাভারেজ কেস, ওর্স্ট কেস। বেস্ট কেস হচ্ছে কি যে আমি একটা কাজ করতে গেলে আমার সবচেয়ে কম সময়ে বা সবচেয়ে এফিশিয়েন্টলি যে কাজটা করতে পারবো। যারা এআই করছে ওরা জানবে। মনে করেন আমি একটা পাজল নিলাম, এই পাজলটা, আচ্ছা এটাকে বলা হয় 8 পাজল। তো মনে করেন এটা একটা পাজল, এই পাজল থেকে আমি হচ্ছে এইখানে আনতে চাই, এটাকে 8 পাজল প্রবলেম বলা হয়। এই প্রবলেমটা মনে আছে, এই প্রবলেমটা থেকে আমি এখানে আনতে চাই। তো যদি ভাগ্য ভালো থাকে 1-2 বারই মিলে যেতে পারে, আর যদি ভাগ্য খারাপ থাকে এটারে অনেকবার চেঞ্জ করতে 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 এটা আসবে। আমি এই জন্য এক্সাম্পলটা সবসময় দিই, সেটা হচ্ছে কি যে আমার সামনে কয়েকটা রাস্তা আছে, 5টা রাস্তা আছে, অথবা মনে করেন যে আমি এইখান থেকে ওই লাস্ট ওই মাথায় যাব। তো আমি এইখান দিয়েও দৌড় দিয়ে যেতে পারি, এখান দিয়েও যেতে পারি, এবার বেঞ্চের উপর যেতে পারি, তাই তো? আবার যাওয়ার সময় হচ্ছে কি আমি হেঁটেও যেতে পারি, দৌড়ে যেতে পারি, সাইকেলে যেতে পারি, উল্টা গড়ায়ও যেতে পারি। হ্যাঁ, সো গেলেই হয় একভাবে। আমার পয়েন্টটা হচ্ছে কি আমি যাওয়াকালীন বা আমি যদি ওখানে পৌঁছাতে চাই, আমার গোল নোডে পৌঁছাতে গেলে আমার সবচেয়ে কম সময়ে বা সবচেয়ে এফিশিয়েন্টলি, মানে মিনিমাম কস্ট ম্যাক্সিমাম প্রফিট কোনটাতে হবে? বেঞ্চের উপর গেলে, আচ্ছা হতে পারে। তো যে কোনোটা হইলেই হয় যে আমার কস্ট যেটা সবচেয়ে কম লাগে। যদি আপনি দেখলেন যে বেঞ্চের উপর দিয়ে গেলে খরচ কম লাগে, আপনি যান, সমস্যা নেই। তো এখন মানে আমার পয়েন্টটা হচ্ছে কি যে আমি যদি এইটা সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে করতে পারি, 5টা রাস্তা আছে, 5টা রাস্তার যে কোনো একটা রাস্তার একটা জায়গায় একটা দোকান আছে, ওই দোকানে আমাকে যেতে হবে। হতে পারে আমি ফার্স্টেই ওই রাস্তাটা পেয়ে গেলাম, ফার্স্ট রাস্তা পেয়ে গেলাম, ওটা হচ্ছে বেস্ট কেস। আর ওর্স্ট কেস হচ্ছে কি যে 5টা শেষ করার পরে শেষ রাস্তা শেষ মাথায় যে পেলাম আমি, ওটা হচ্ছে একদম ওর্স্ট কেস। আর অ্যাভারেজ কেস হচ্ছে কি যে 2টার মাঝখানে এরকম কিছু একটা। সো সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে আমাদের বিএসটি, বাইনারি সার্চ আগের দিন দেখছিলেন। যদি আমি ধুম করে প্রথমেই পেয়ে যাই, 2টাকে ভাগ করে ফার্স্টেই পেয়ে যাই রেজাল্টটা, তাহলে হচ্ছে কি ওইটা বেস্ট কেস। যদি এমন হয় যে পেতে পেতে একদম অনেক
যে ওটা ওর্স্ট কেস, যদি মাঝখানে একটা হয় তাহলে এটা হচ্ছে অ্যাভারেজ কেস। এই তো এখান থেকে আমরা লগটাও বুঝতে পারি। লগ কি, যে যদি আমরা কাজ করতেছি, কাজ করাকালীন সময়ে আগে দেখাইছিলাম মনে হয় লগ ইনটা কেমনে আসছিল, মনে আছে? ভুলে গেছি। আচ্ছা, মানে বাইনারি সার্চ ট্রি এর কাজ করার সময়, আচ্ছা বলতেছি তাহলে, এইটা হচ্ছে তাহলে বিগ ও এনটা গেল। মনে করেন আমি এইটার মাঝখানে আরও একটা ফল, মানে নেক্সটেড একটা লুপ লিখলাম। ওই যে আপনারা ওই যে ইয়া করছেন না, ওই যে মাল্টি ডাইমেনশনাল অ্যারে আমরা ক্লাসে দেখছি না, তো ওই অ্যারেটাই হচ্ছে কি আমার, যেমন এখানেও আছে, এই যে ওয়ান ডাইমেনশনাল আর মাল্টি ডাইমেনশনাল বা টু ডাইমেনশনাল মাল্টি ডাইমেনশনাল। অর্থাৎ টু ডাইমেনশনালের মধ্যে অবশ্যই আমার দুইটা ইয়ার মধ্যে রাখতেই হবে, এর মধ্যে রাখতেই হবে, এবং যদি আমি কাজ করতে চাই আমার লুপটা অবশ্যই দুইটা লাগতেছেই। সো যখন মনে করেন এই লুপটার জন্য এন নিলাম, আবার এই লুপটার জন্য আরেকটা এন নিলাম, তো দুইটা এন গুণ হয়ে কি হলো, এন ইন্টু এন বিগ অফ এন স্কোয়ার। অর্থাৎ আমার বিগ ও এন স্কোয়ার সংখ্যক টাইম কমপ্লেক্সিটি আমার লাগতেছে। সো এটা এক ধরনের টাইম কমপ্লেক্সিটি। আচ্ছা, এখন যদি আমরা ওই বাইনারি সার্চ ট্রিতে আসি, তাহলে হচ্ছে কি যে মনে করেন আচ্ছা দেখেন, আচ্ছা কি সমস্যা, কোনটা ঠান্ডা লাগে না ভয় লাগে? তাহলে কাজ করেন, আমার এখানে দাঁড়ান, ব্যাপক ঠান্ডা। আচ্ছা মনে রাখবেন, দুনিয়াতে আপনার চেয়েও কষ্টে কেউ না কেউ আছে। তো এই এর মধ্যে আপনারা জানতেন যে আমরা যদি মিড বের করতে চাই, মিড বের করতে হলে কী করতে হবে, এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট, লেফট আর রাইটকে যোগ করে 2 দিয়ে ভাগ দিলে মিড পয়েন্ট বের হয়ে যায়। তো আমি এখন বলছিলাম যে যদি ডেটা কী ছিল, যদি ডেটা মিডের সমান হয় তাহলে হচ্ছে কি রিটার্ন করব কি ওইটাই। যদি ডেটা বড় হয় তাহলে হচ্ছে কি রিটার্ন করব হচ্ছে কি লেফট ইজ ইকুয়াল টু মিড প্লাস 1, আর যদি ডেটা ছোট হয় তাহলে রাইট ইজ ইকুয়াল টু মিড মাইনাস 1। ঠিক আছে না? বলেছি? আচ্ছা বললেন। সো আমি সংখ্যাটা খুঁজতেছি, আমার যে সংখ্যাটা, ধরেন আমি বললাম আমার এখানে সংখ্যা কয়টা আছে, 1 2 3 4 5 6 7, 7টা। তার মানে হচ্ছে কি এটা হচ্ছে আমার 0তম ইন্ডেক্স, এটা হচ্ছে কি আমার 0 1 2 1 2 3 4 5 6। অর্থাৎ আমি যদি বের করতে চাই, ধরেন আমি ডেটা বের করতে চাইলাম কি, আমি ডেটা বের করতে চাইলাম সাপোজ 11, ডেটা আমি হচ্ছে 11 বের করতে যাচ্ছি। এখন আমি যদি মিড বের করি, আমার মিড কি আছে, বা যদি আমি এখানে লেফট নেই, রাইট নেই, আর মিড নেই, সো আমার লেফট হচ্ছে 0, রাইট হচ্ছে 6, তো 6 আর 0 যোগ করলে 3, মিড হচ্ছে 3, তাহলে আমার 3-এ কী আছে, 4 আছে। সো 3 নম্বরে হচ্ছে আমার 4 আছে, তাহলে কি আমার ডেটা হচ্ছে 11 আর পেয়েছি হচ্ছে 4। হ্যাঁ ও হচ্ছে আগে শর্ট করে নিতে হবে। হ্যাঁ ঠিক আছে। তো যদি শর্ট করে নিই তাহলে হচ্ছে কি 2 4 6 7 10 11
ঠিক আছে কি 1 2 3 আচ্ছা 1 2 3 4 5 6 7 ঠিক আছে। আচ্ছা ডাটা বের করতে চাচ্ছি 11 আর আমরা 3 পেয়েছি হচ্ছে 7 ঠিক আছে। আগে হচ্ছে সর্ট করে, হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ, আগে সর্ট করে নিব। সো আমরা 3 পেয়েছি হলো 7। সো অবভিয়াসলি তাহলে 7 কি ইয়ার চেয়ে ছোট, আমার মিড হচ্ছে কি ছোট, মানে মিডের চেয়ে ডাটা হচ্ছে বড়, দ্যাট মিনস এইটা। তার মানে হচ্ছে কি মিডের সাথে 1 যোগ হবে, যোগ হয়ে সেটা লেফটে যাবে 4 আর রাইটে যাচ্ছিল 6, 6 আর 4 10, 10 দিয়ে 2তে ভাগ দিলে হচ্ছে 5, তাহলে 5-এ, তাহলে দেখেন আমরা 5-এ আমরা পেয়ে গেছি 11, আমরা 5 পজিশনে 11 পেয়ে গেছি। এখন আমরা ফার্স্টেই এটা আমরা হচ্ছে পেলাম, যদি এমন হতো যে আরও ভাগ করা লাগতো তাহলে কিন্তু আমরা করতাম, তাই না? অর্থাৎ n/2 দিয়ে আবারও ভাগ করতাম, দুইটাকে যোগ করে দুইটার যেটা ভাগ হইতো, অর্থাৎ প্রত্যেকবারই কিন্তু n যদি থাকে সেটাকে 2 দিয়ে ভাগ করতেছি। যদি ফার্স্টেই পেয়ে যেতাম তাহলে একটা বেস্ট কেস, বিগ অফ 1। ফার্স্টে পেয়ে গেলে বিগ অফ 1 বা বিগ অফ n যাই বলেন না কেন ওটা বেস্ট কেস করতে পারেন, বা বিগও দিলেও প্রবলেম না, ও দিয়ে ওর্স্ট কেস। হ্যাঁ তবে হ্যাঁ এটার বিষয়টা হচ্ছে কি যে আমরা অলওয়েজ যদি বিগোটা নেই ওটা হচ্ছে ওর্স্ট কেসের জন্যই করি। তবে যদি মনে করেন যে খেয়াল নাও থাকে ভিতরে এন বা যাই লেখেন না কেন, যদি ওটা বিগো দিয়ে করে দেন বেস্ট কেসের ক্ষেত্রে ভুল না, বাট টেকনিক্যালি ভুল, কিন্তু যদি এমনি নেগেটাইভে চিন্তা করেন তাহলে খুব একটা ভুল না, বাট বেস্ট কেস জন্য ওমেগাটা ইউজ করা হয়, ঠিক আছে। আচ্ছা যদি আমি এটাকে চিন্তা করি এখন, তো এখন প্রথমে যদি আমি কাজ করলাম, ফার্স্টে আমি এন নিলাম, তাকে 2 দিয়ে ভাগ করলাম, আবার এরপরে একে 2 দিয়ে ভাগ করলাম, আবার হচ্ছে কি একে 2 দিয়ে ভাগ করলাম, মানে কি যে n/2 ছিল, n/2 কে আবার 2 দিয়ে ভাগ, n/2/2 কে আবার 2 দিয়ে ভাগ, আবার হচ্ছে কি তাকে, দ্যাট মিনস কি n/2, n/4, n/8। হ্যাঁ n/2টা রিজনটা কি, বিষয়টা হচ্ছে কি এইটাকেই আবার 2 দিয়ে ভাগ, মানে হচ্ছে কি প্রথমে এই দুটাকে ভাগ করলাম, একটা গেল, এটা যদি n হয় তাহলে এইটা কি আবার এই দুটাকে ভাগ না, আবার এই দুটাকে ভাগ, আবার এই দুটাকে, মানে প্রত্যেকবার এই দুটাকে ভাগ করে হচ্ছে নিচে যাচ্ছি। এই জন্য বলতেছি যে আমি ফার্স্টেই আমি n বলতে বুঝাইছি হচ্ছে যে লেফট আর রাইটকে 2 দিয়ে ভাগ, লেফট আর রাইটকে 2 দিয়ে যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে প্রত্যেকবার যে 2 দিয়ে ভাগ করতেছি দ্যাট মিনস কি এটা হচ্ছে কি n/2 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 তো যেতে যেতে আমি যদি বলি এটা n/2 k, তাহলে কি ভুল হবে জিনিসটা? মানে 2 k সংখ্যা আমি যদি মানে এই ওয়েতে আমার কাজটা হচ্ছে n/2 k। সো আমি যদি n/2 k এইটাকে ফুল কাজ একটা কাজ ধরি, যদি গুণ করি n = 2 k, যদি দুই পাশে লগ নিয়ে আসি log of n = log of 2 k, তাহলে কেটা সামনে আসে, log n = k of log 2। আমাদের ইয়াতে যখন আমরা ইসের কাজ করি, কম্পিউটার সায়েন্সে কাজ করি, মানে কমপ্লেক্সিটি নিয়ে, তখন এই সবগুলাকে বেস 2 ধরে নেওয়া হয়, অর্থাৎ log base 2 to n আবার k of log base 2/2। দ্যাট মিনস কি যখন 2 হয় তখন log 2 আর log 2 যখন ইয়া হয় তখন এখানে মান কি হয় 1 হয়ে যায়, অর্থাৎ k = log 2n। আমি 2টাকে বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে কি হয় k = log n। অর্থাৎ বাইনারি সার্চ ট্রিটা আলটিমেটলি এই log n কে নিয়ে কাজ করে। অর্থাৎ যখন দেখবেন যে আমরা বারবার ওটাকে 2 দিয়ে ভাগ করতেছি, এর একটা এক্সাম্পল হচ্ছে কি মার্জ সর্টে আমরা কি করি, বারবার ওটাকে 2 দিয়ে ভাগ করি না। মার্জ সর্টে কি করতাম দেখেন, একটা নিলাম আমরা, পুরো একটা সর্টিংয়ের মধ্যে কিছু নিলাম, নিয়ে প্রথমে হচ্ছে কি এই পুরাটাকে, এখানে আমার কয়টা আছে 6টা আছে, আমি 7টা নিই। সো 7টা নিলাম, 7টাকে ফার্স্টে আমরা 2 দিয়ে ভাগ করলাম, সিলিং নেই মনে করেন, তাহলে এই 4টা নিলাম একটা আর 3টা নিলাম একটা, আবার এই 4টাকে ভাগ করলে এখানে হচ্ছে মানে এখানে হচ্ছে 2টা করে হলো, আর এখানে হচ্ছে 2টার একটা হলো, আবার এটাকে ভাগ করলাম একটা একটা করে ভাগ করলাম। অর্থাৎ আমি 4টাকে মানে 7টাকে ভাগ করে 4 3 করলাম, আবার এই 4টাকে ভাগ করে 2 2 করলাম,
আবার এটাকে হচ্ছে কি ভাগ ভাগ করলাম, অর্থাৎ সবগুলোকে ভাগ করে সর্ট করে দেন আবার তাকে জোড়া লাগাবো, মার্জ করলাম, তাকে প্রত্যেকবার 2 ভাগে ভাগ করলাম না, এটাও লগেন, বিগ অফ লগেন। যখনই কোনো কিছুকে আমি ডিভাইড করতেছি 2 দিয়ে, বারবার ডিভাইড করে করে সামনে আগাচ্ছি, তো সেটা আমরা সেটাকে বিগ অফ লগেন ধরতে পারি, বুঝছি? আচ্ছা, এই হচ্ছে কি আমাদের টাইম কমপ্লেক্সিটি। এরপরে আর কোনো কোশ্চেন থাকলে বলেন, আসতে পারে। আচ্ছা, অ্যারেতে আমরা কোনো একটা সংখ্যা ইনসার্ট করতে পারি কিনা বা ডিলিট করতে পারি কিনা, এটা একটু কাইন্ডলি শিখবেন। না, বিল্ট-ইন ফাংশন দিয়ে না, অ্যারেতে আমরা কোনো কিছুকে আচ্ছা, আমি আজকে একটা ছোট ইয়া দিয়ে দিই, আপনারা এটা বাসায় যে দেখবেন, হ্যাঁ, খাতা একটু লিখে নেন সবাই। গতদিন যে আমরা ইয়াটা দিছিলাম না, ওই যে সাজেশনটা মানে সিলেবাসটা দিছিলাম না, এর সাথে হচ্ছে কি একটু জাস্ট দেখার জন্য। আচ্ছা, আমরা ফার্স্টে বলছিলাম যে অ্যারে, আপনারা অ্যারে 2টা জিনিস দেখবেন, এক হচ্ছে সিঙ্গেল যেটা মানে 1 ডাইমেনশনাল, আর 2 ডাইমেনশনাল। মাল্টিটা আপাতত যদি না দেখেন সমস্যা নেই, 1 ডাইমেনশনাল এবং 2 ডাইমেনশনাল দেখবেন। 1 2 হচ্ছে কমপ্লেক্সিটির কোনটা মানে কি, কোনটা অ্যাকচুয়ালি কি, বিগোর প্রত্যেকটা আপনারা দেখবেন, বিগ অফ 1, বিগ অফ এন, বিগ অফ লগ এন, সবগুলো আপনারা দেখবেন। 2 3 হচ্ছে সর্টিংয়ের ক্ষেত্রে যে কটা সর্ট দেখাইছি আমরা, 5টা সর্ট দেখাইছি, ইনসারশন, মার্জ, হিপ, বাবল আর হচ্ছে সিলেকশন, 5টা সর্ট দেখাইছি। চাইলে যে কোনো একটা বাদ দিতে পারেন, বাট বাকি 4টা পড়তে হবে, আপনার ইচ্ছা। সো আপনি যেটা আপনার কাছে কঠিন মনে হয় ওইটা বাদ দিয়ে বাকি 4টা পড়বেন। আচ্ছা, 1 এই 3, তারপরে হচ্ছে কি 4 হচ্ছে পয়েন্টার। আমরা পয়েন্টারকে কিভাবে ডিক্লেয়ার করতে পারি বা পয়েন্টারকে কিভাবে ইউজ করতে পারি, আমি একটু কোড দেখাইছিলাম না যে কোনটা কী করলে কি হয়, ওই ফুল কোডটা যেন আমার ভালোভাবে বোঝা থাকে। আমি যে আপনাকে পরীক্ষাতে কোডটাও লিখতে দিই, আপনি যেন কোডটা পারেন। তারপরে হচ্ছে যে স্ট্রাক্টের মধ্যে মনে করেন যে স্ট্রাক্টে আমরা যে কাজগুলো করছিলাম, এই আমাদের ল্যাবেও দেখছিলাম যে আমরা ল্যাবে বলছিলাম যে স্ট্রাক্টের মধ্যে আমরা চাইলে আমাদের কাজের বাইরেও মানে আমরা একই রকম ডেটা না নিয়ে ভিন্ন রকম ডেটা নিয়েও কাজ করতে পারি, ভিন্ন রকম ডেটা টাইপ নিয়ে কাজ করতে পারি। সো তখন হচ্ছে কি আমরা তার আউটপুট বের করতে গেলে কীভাবে করব বা কীভাবে প্রিন্ট করব। আচ্ছা, সো সেই কাজটা কিন্তু আমরা করতে পারি কিনা সেটা আমরা দেখার চেষ্টা করবো স্ট্রাক্টে। আর লাস্ট হচ্ছে অ্যারে ডিক্লেয়ার করতে পারি কিনা বা অ্যারেতে কোনো কিছু ইনসার্ট করতে পারি কিনা, অ্যারেতে কোনো কিছু ডিলিট করতে পারি কিনা, অ্যারে ইনসার্শন ডিলিশন, ঠিক আছে। আর এমনি জানার জন্য যেগুলো সেগুলো হচ্ছে কি যে রিকার্শনটা দেখাইছিলাম ক্লাসে, সেই রিকার্শনটা একটু দেখবেন। আর লিঙ্ক লিস্টটার মধ্যে সিঙ্গেলি লিঙ্ক লিস্ট ভালো করে পড়বেন, ডাবল আর সার্কুলারটা জাস্ট দেখেন মানে কীভাবে কাজ করছে ওইটা দেখেন, মানে আইডিয়াটা রাখেন, বাট সিঙ্গেলি লিঙ্ক লিস্টটা অবশ্যই কাজ সহ দেখবেন, একটাই। আর সংজ্ঞা হিসাবে বা ডেফিনিশন বা জানার জন্য হচ্ছে কি এডিটিটা,
ঠিক আছে। ডেফিনেশন টাইপ যদি বলেন তাহলে হচ্ছে শুধু এডিটিটা অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ। এই আর কার কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। এই শার্লিনের নিপা সামনে 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 এসে বসেন। লিখছেন লিখছেন লিখেছেন, ঠিক আছে ঠিক আছে। আসেন আসেন সামনে আসেন, আপনার দুজন মেয়ে সামনে এসে বসেন। আচ্ছা, আর যে কয়টা টপিক আমরা কতদিন বলছিলাম এই টপিকগুলোর মধ্যে আর কোনটাতে কোনো ঝামেলা থাকলে আমাকে বলেন। কোনো সর্টিংয়ে কোনো ঝামেলা আছে? আমাদের যে 5টা সর্টিং ছিল, 5টা সর্টের কোনটাতে কোনো ঝামেলা আছে? সিলেকশন, বাবল, মার্জ, হিপ আর হচ্ছে ইনসারশন। না না না, ঝামেলা আছে কি কারোটায়? হ্যাঁ না, এটা সার্চিংয়ের অংশ। না, মিড পজিশন সর্টিং থেকে বের করি না। বাইনারি সার্চ ট্রি এর ক্ষেত্রে সর্ট করাই থাকবে। যদি সর্ট না থাকে আপনাকে সর্ট করে নিতে হবে, সর্ট করে দেন হচ্ছে আপনি সার্চিং করবেন। মেনলি যে কাজটা হয় সেটা হচ্ছে কি যে আমি সর্ট করে আমার যে ডিজায়ার্ড সংখ্যাটা, যে ডাটা আমি নিয়েছি এই ডাটাটা কোথায় আছে, পজিশনটা কোথায় সেটা বের করতে পারি কি না, সেটাই হচ্ছে কি আমার বাইনারি সার্চের মেইনিয়া। তবে বাইনারি সার্চে মেইনলি যে কাজটা সেটা হচ্ছে কি যে বাইনারি সার্চে 2 ভাগে ভাগ করে কাজ করা হয়, মিড পয়েন্টটা বের করে কাজ করা হয়। আচ্ছা, আপনারা যে কয়টা সর্টিং পড়েন, সার্চিং পড়েন, যাই পড়েন না কেন, একটা জিনিস মাথায় রেখে পরীক্ষার হলে আসবেন, সেটা হচ্ছে কি কমপ্লেক্সিটি। প্রত্যেকটা সর্টিংয়ের সার্চিংয়ের জন্য কমপ্লেক্সিটি আমাদের জানা থাকে পরীক্ষার হলে। হ্যাঁ হ্যাঁ, টাইম আর স্পেস দুইটাই। স্পেস আর টাইম খুব একটা ভিন্ন না, একই রকমই। তো স্পেসটা হচ্ছে কি আপনি কি পরিমাণ ভ্যারিয়েবল ইউজ করছেন তার উপর বেস করে হয়, অর্থাৎ আপনি কি পরিমাণ মেমোরি ইউজ করছেন, ভ্যারিয়েবল ইউজ করছেন। যেমন আমরা লাস্ট টাইম দেখাইছিলাম লিঙ্ক লিস্টে ম্যালক, অ্যালক মানে মেমোরি অ্যালোকেশন। তো ওইটা মেইনলি কি হয় যে আমরা ডেটা লিস্টিংয়ে রাখার জন্য যা যা দরকার আমাদের। লিঙ্ক লিস্টটা মনে আছে কি বলেন তো? সার্কুলার। আচ্ছা, সো সিঙ্গেলিতে কি হয় যে আমরা এক জায়গায় আসি, ডেটা ওইখান থেকে তার পরেরটায় যাচ্ছি, বাট যেখানে আছি ওইখানে ডেটাও আছে, তারপরে ডেটাটা কোথায় কোন অ্যাড্রেসে সেটাও আছে। আচ্ছা, সো লিঙ্ক লিস্টটা কীভাবে কাজ করে তাহলে আপনি বুঝতে পারবেন যে লিঙ্ক লিস্টটা কোড করলে কমপ্লেক্সিটি কী আসবে, টাইম কমপ্লেক্সিটি কী আসবে, স্পেস কমপ্লেক্সিটি কী আসবে, ওটা নেটে সার্চ করলেও পাবেন। সমস্যা যদি না বোঝেন আমাকে বললে আমি দেখাই দেবনি। তবে আমার মেন বলার উদ্দেশ্য হলো কি, আমি যে কটা টপিক বললাম এই কটা টপিক আমাদের কালকে ক্লাস আছে না, সো আশা করি আজকে যেরকম উপস্থিতি কালকেও থাকবে। যদি কারোর কোনো পয়েন্টে কোনো ঝামেলা থাকে আমাকে অবশ্যই বলবেন কালকে, ঠিক আছে? কালকে অবশ্যই আমাকে দেখাবেন যে স্যার আমার এই ঝামেলাতে এই জায়গাতে আমার প্রবলেম, যাতে মিড টার্মের সময় কারোর মার্কস না কমে। আমি চাই সবাই যেন ভালো মার্কস পান, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ।